মধ্যপ্রাচ্যের এখন যা অবস্থা তাতে দেখবেন ইরানের পর সবচাইতে কড়া অবস্থানে কিন্তু তুরস্কই আছে। আর তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান তো এবার সবাইকে চমকে দিয়ে একদম অন্য লেভেলে চলে গেছেন। প্রথমবারের মতন তুরস্ক এবার প্রকাশ্যে আনলো তাদের অত্যাধুনিক পারমাণবিক মিসাইল। আর এটা দেখার পর থেকে পুরো বিশ্ব রীতিমতো নড়েচড়ে বসেছে। বিশ্বের বড় বড় দেশগুলো যেখানে হাজার হাজার নিয়ম নীতি গ্যাড়াকলে আটকে থাকে, সেখানে তুরস্ক কোনো কিছু তোয়াক্কা না করে সরাসরি পারমাণবিক মিসাইল দেখিয়ে দিল। স্বাভাবিকভাবে ব্যাপারটা ইসরায়েল কোনোভাবে মেনে নিতে পারছে না। আর তারা সোজা বলে দিয়েছে এটা নাকি আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন। তবে এই পুরো ঘটনার সূত্রপাত কিন্তু আরও 2 সপ্তাহ আগে থেকেই। ইসরায়েলের এক সামরিক কর্মকর্তা একটা হুঙ্কার দিয়ে বলেছিলেন, ইরানের সাথে যা হয়েছে সেটা তো জাস্ট ট্রেলার, আসলে সিনেমা নাকি তুরস্ককে দেখানো হবে। ব্যাস, এই কথার পরেই এরদোয়ান যেন তার আসল রূপ দেখাতে শুরু করে দিল। গত 1 সপ্তাহ ধরে তুরস্ক তাদের যত সমস্ত অ্যাডভান্স ড্রোন রয়েছে সেগুলো এক এক করে দুনিয়ার সামনে আনতে শুরু করেছে। প্রথমেই তারা তাদের বিখ্যাত বাইরাক্তার TB2 ড্রোনের আরও আপগ্রেডেড একটা ভার্সন বের করলো। শুধু তাই নয়, প্রথমবারের মতন তারা সবার সামনে নিয়ে এলো আসকা 3 কম্প্যাক্ট ড্রোন। শুনলে অবাক হবেন, এই ড্রোনের এমন সমস্ত টেকনোলজি ব্যবহার করা হয়েছে যা শত্রু রাডারকে খুবই সহজেই ফাঁকি দিতে পারে। অনেকটা আমেরিকার সেই বিখ্যাত B2 বম্বার বিমানের মতন আর কি। তুরস্কের যে ড্রোন প্রযুক্তি কতটা এগিয়ে সেটা এখন সারা দুনিয়া জানে। কিন্তু তাই বলে কোনো আগাম ঘোষণা ছাড়াই হঠাৎ করে এমন একটা পারমাণবিক মিসাইল তারা সামনে নিয়ে আসবে, এটা কেউ ঘূর্ণা করে কল্পনা করতে পারেননি। এখন অনেকেই ধারণা করছেন এই মিসাইল মাটির নিচে কোনো একটা বিশেষ গোপন ল্যাবে তৈরি করা হয়েছে। আর কাজটা এতটাই গোপনে করা হয়েছে যে বাঘা বাঘা আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলো এর কোনো আঁচ পায়নি। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই লেভেলের একটা মিসাইল বানাতে কমপক্ষে 2 থেকে 3 বছর সময় লাগে। তাই বিশ্লেষকরা নিশ্চিত এই মিসাইল প্রোগ্রাম নিয়ে তুরস্ক বেশ অনেক আগে থেকে কাজ করে আসছে। কিন্তু সবার মাথায় এখন একটাই প্রশ্ন, এমন টেকনোলজি তারা পেল কোথা থেকে? মনে আছে কয়েক মাস আগে তুরস্ক তাদের অত্যাধুনিক টাইফুন ফাইটার জেট সামনে এনেছিল। ওটাকেও এমনভাবে ডিজাইন করা যাতে রাডারকে ফাঁকি দেওয়া যায়। আরও অবাক করা বিষয় হলো, এটা কিন্তু পাইলট ছাড়া চলতে পারে। এমনকি এমন মাল্টি থ্রাস্ট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যার কারণে বিমানটা ঘন্টায় 2600 কিলোমিটার বেশি স্পিডে উঠতে পারে। আর এখন তুরস্ক যে মিসাইলটা বের করেছে তাতে 4টি ইঞ্জিন বসানো আছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন এ ধরনের ইঞ্জিন তো সাধারণ ফাইটার জেটে ব্যবহার করা হয়। তাই ধারণা করা হচ্ছে তুরস্কের ওই যুদ্ধ বিমানের ইঞ্জিন আর মিসাইলের ইঞ্জিন আসলে একই ক্যাটাগরির। বিভিন্ন রিপোর্ট থেকে জানা যাচ্ছে এই মিসাইল একবার ফায়ার করলে 13,000 কিলোমিটার দূরের যে কোনো টার্গেটকে একেবারে নিখুঁতভাবে আঘাত করতে পারে। আর তুরস্ক কিন্তু শুধুমাত্র মিসাইলটা দেখেছে তা নয়, এটার সফল পরীক্ষাও করে ফেলেছে। অবাক করার ব্যাপার হলো, আমেরিকা বা ইসরায়েলের মতন দেশ এর বিন্দুমাত্র টেরও পায়নি। ধারণা করা হচ্ছে এই পারমাণবিক মিসাইল একসঙ্গে 12 থেকে 15টা ওয়ারহেড বহন করতে সক্ষম। এর মানে হলো একটা মিসাইল ছুড়লে সেটা 15টা আলাদা শহরে গিয়ে একসঙ্গে আঘাত করতে পারবে। তবে এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে এই মিসাইলের ইঞ্জিনটা নিয়ে। কারণ এত উন্নত প্রযুক্তির মিসাইল ইঞ্জিন সাধারণত রাশিয়া, পাকিস্তান আর ইরানের কাছে বেশি দেখা যায়। তাই অনেকে সন্দেহ করছেন তুরস্ক হয়তো ওই দেশগুলো থেকে ইঞ্জিন টেকনোলজি পেয়ে গেছে। তবে মিসাইলটা প্রকাশ্যে আসার পর থেকে সবচেয়ে বড় ধাক্কাটা খেয়েছে ইসরায়েল। তারা ভাবতেও পারেনি তুরস্কের হাতে এতদিন ধরে এমন একটা টেকনোলজি লুকিয়ে রেখেছিল। এদিকে আবার নেতানিয়াহু একটা বিষয় নিয়ে বেশ কয়েকটা প্রেস কনফারেন্স করে ফেলেছে। আর তার কথাতে স্পষ্ট যে তিনি মোটেও স্বস্তিতে নেই। তিনি তো এরই মধ্যে এই ইস্যু নিয়ে আমেরিকার সাথে একটা বিশেষ মিটিংও সেরে ফেলেছেন। আর উল্টো দিকে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানকে দেখা যাচ্ছে চোখে কালো চশমা লাগিয়ে একেবারে চিল মুডে ঘুরে বেড়াতে। শুধু কি তাই, তুরস্ক এখন তাদের উত্তর সীমান্তে সেনা, নৌবাহিনী আর বিমান বাহিনীর বিশাল মহড়া চালাচ্ছে। তাদের যত লেটেস্ট আধুনিক প্রযুক্তি রয়েছে সমস্ত ময়দানে নামিয়ে দিয়েছে। অত্যাধুনিক যুদ্ধজাহাজ তো এনেছেই, তার সাথে তাদের সেই ভয়ঙ্কর আল-তাই ট্যাঙ্কও বর্ডারে নিয়ে এসেছে। বর্ডারের কাছাকাছি এলাকাগুলোতে তাদের অত্যাধুনিক অ্যাটাক হেলিকপ্টারগুলো রীতিমতো টহল দিয়ে বেড়াচ্ছে। এ পুরো সিনারিও থেকে একটা জিনিস একদম ক্লিয়ার,
তুরস্ক তার শত্রুদের যে কোনো রকম করা জবাব দিতে পুরোপুরি প্রস্তুত। ওই যে 2 সপ্তাহ আগে ইসরায়েল একটা কথা বলেছিল না, এরদোয়ান সেই কথাটা বেশ ভালোভাবে গায়ে মেখে নিয়েছে আর এখন তার জবাব দিচ্ছে। এমনিতে মধ্যপ্রাচ্যে এখন যে অবস্থা, ইরান যেভাবে ইসরায়েলকে পাল্টা জবাব দিচ্ছে তাতে মনে হয় না ইসরায়েল এই মুহূর্তে তুরস্কের সাথে নতুন করে কোনো ঝামেলা জড়ানোর সাহস করবে। কারণ পুরো বিশ্ব এখন খুব ভালো করে বুঝে গেছে তুরস্কের দিকে চোখ তুলে তাকালে তার পরিণতি কী হতে পারে। আর এই নতুন পারমাণবিক মিসাইলটাই তার সবচাইতে বড় প্রমাণ। বিশ্লেষকরা মনে করছেন এই মিসাইল সামনে এনে তুরস্ক আসলে 3টা ক্লিয়ার মেসেজ দিয়েছে। প্রথমত, তারা এখন আর কারো অনুমতির তোয়াক্কা করে না। দ্বিতীয়ত, তাদের সামরিক প্রযুক্তি এখন ন্যাটোর বাইরেও সম্পূর্ণ স্বাধীন। আর তৃতীয়ত, মধ্যপ্রাচ্যে এখন নতুন একটা পাওয়ার ব্যালেন্স বা ক্ষমতার সমীকরণ তৈরি হয়ে গেছে। আজকে এরদোগান কিন্তু শুধুমাত্র একটা মিসাইল দেখায়নি, তিনি প্রমাণ করে দিয়েছেন যে তুরস্ক চাইলে রাতারাতি পুরো গেমটাই বদলে দিতে পারে। ড্রোন, স্টেলথ ফাইটার আর এখন এই পারমাণবিক মিসাইল, এই ত্রিশূল হাতে নিয়ে তুরস্ক এখন এমন একটা পজিশনে চলে গিয়েছে যেখানে ইসরায়েল তো দূরের কথা, আমেরিকাও তাদের ঘাটানোর আগে 2বার ভাববে।